কিয়ামতের মাঠে আপনার পরনে আপনার শিকল দিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, কে যেন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার দয়ার নবীজি, আমার এতিম নবী, মদিনার নবী ছুটে গিয়ে বাবা আপনার ওই আগুনের শিকলকে ধরে ফেলবে। এই ফেরেশতারা, আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ, আজকে তোমার উম্মতরা এখানে বসে বাবা সেই নবী একদিন ফাঁকা ময়দানে নামাজ আদায় করছে। এমন সময় একটা গাছের আড়াল থেকে একটা আপনার পাথর নিয়ে কাফের বেদিন আবু জাহিল, নবীজি আমার যখন আমার নবীজির আব্বাজান ছিল না বাবা, আমার নবীজির মা ছিল না ভাইরে, আমার নিজের বাপের কথা আমি বলছি না, আমার মায়ের কথা বলছি না, আমার যেই নবী আপনারও নবী আমারও নবী, সেই নবী কি অবস্থায় নামাজ আদায় করেছেন, তাও নামাজ ছাড়েনি বাবা। ভাই শোনা, আমার দয়ার নবীজি যখন সিজদায় গিয়েছে, সিজদা থেকে মাথা উঠাবে এমন সময়তে ওই কাফের বেদিন আবু জেহেল পাথর, একটা গাছের আড়াল থেকে একটা পাথর ছুঁড়ে আমার নবীকে মেরে দিয়েছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাতে যাবে কি, আর পাথরটা এসে বাবা কপালে লেগে গেছে। কপালটা ফেটে আমার নূর নবীজির রক্ত মুবারক আপনার বের হতে শুরু হয়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে কপালটাকে চেপে ধরে বলছে, তোমরা কারা গো, তোমরা কারা? তোমরা তো জানো আমার মা নাই, আমার বাবা নাই। হে আমার উড়ার আব্বা জানে রাগো, কবরে যদি কেউ আসে আপনার নবী আসবে রে বাবা। কবরে সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার কবরে আপনার নবী এসে হাজির হবে। আবারও বাবা আরো হাদিস আছে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এ মুসলমান, এটাও সহিহ হাদিস, ওটাও সহিহ হাদিস। এ বাবারা, আমার নবী যখন বাবা সিজদা থেকে মাথা উঠাইতে যাবে, আর ওই পাথরটা এসে আমার নবীজির কপাল মুবারকে লেগে গেছে। নবীজি, আমার দয়ার নবী গো, ওই নবীর জন্য বাবা জীবন দিবেন না তো কার জন্য দিবেন গো বাবা? আমার দয়ার নবীজি কপালটাকে ধরে বলে, তোমরা কারা গো? আমি কি অন্যায় করেছি? কেমন আমার নবীর আদর্শ দেখেন, আমাদের আদর্শ কেমন দেখেন। আজকে বক্তার আদর্শ নাই, আজকে বাবা মাওলানার আদর্শ খুব কম, আজকে বক্তার আদর্শ খুব কম। হে মুসলমান বাবাজি, আমার ভাইয়েরা সোনা মানিকেরা রে, আজকে বাবা রে, আজ ওই নবীর কথা আমরা মুখে বলি, আদর্শ মানি না, কিন্তু নবী আমার দিকে ডানে একবার তাকাই, বামে একবার তাকাই, সামনে তাকাই, তাকাইতে তাকাইতে দেখে গাছের আড়াল থেকে ওই কাফের বেদিন আবু জাহিল বাবারা খিলখিল খিলখিল করে আপনার হাসতাছে। আমার এতিম নবী বলেন, চাচা আপনি তো জানেন গো আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই, চাচা গো এরপরে আমাকে কেন মারলেন? বাবা ওই কাফের কিন্তু আপনার হাসতে হাসতে চলে গেল, আমার নবীজির তো কেউ নাই। আমার নবী কপালটাকে ধরে বাবা টুক 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 করে আপনার জঙ্গলার ভিতরে গেল। জঙ্গলার ভিতরে যাইয়া একটা গাছে হিন্দারা দিয়ে আমার নবী বসে আছে বাবা। আমার নবীর রক্ত যখন ঝরতে দেখেছে, সাথে সাথে আল্লাহর ফারিস্তারা বাবা ছুটে চলে এসেছে। এসে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ নবী গো একটা বার বলেন গো আপনার রক্তের কারণে আপনাকে মারার কারণে আজ ফারিস্তাদের ঢল নেমে গেছে গো নবী। নবী একটা বার বলেন এই কাফেরদের গোষ্ঠীকে শেষ করে দেব। আমার দয়ার নবী জিবরাইলকে ধরে বলে জিবরাইল রে না না আমার মায়াতে ফারিস্তারা ছুটে এসেছে। ওরে জিবরাইল শোন আমি নবী ধ্বংস করতে আসি নাই, আমি নবী আঘাত করতে আসি নাই। আর আমাকে যারা মেরেছে তাদেরকে ফিরাইয়া আমি নবী তাদেরকে বুঝাইয়া আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা ফারিস্তারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কারণে ওই কাফেররা খাবার পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা পানি পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা বাতাস পায় ইয়া রাসূলুল্লাহ। এরপরও তারা আপনাকে চিনে না। বাবা আমার নবীর কাঁদনে আমার নবীর মোহাব্বতে ভালোবাসাতে সমস্ত পাখিগুলা বাবা একত্রিত হয়ে গেছে, বনের পশুগুলা বাবা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। এরে আমার মুসলমান যুবক এ আমার উড়াহারের বাবুজির আমার যুবক ভাইয়েরা আমার নবীজির জন্য সবার চোখ দিয়ে পানি ঝরে, আমার নবীর জন্য সবার চোখ দিয়ে পানি ঝরে। বাবা গো এমন সময়তে জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল রে আজকে আমার জন্য বনের পশুরা কাঁদে রে, আমার জন্য গাছের পাখিরা কাঁদে। জিবরাইল ফারিস্তারা ছুটে এসেছে, সবার আমার জন্য মায়া লেগেছে, তবে আমার আল্লাহর কি মায়া লাগেনি। জিবরাইল একটা টান দিয়ে বাবা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ গো আপনার হাবিবকে এইরকম অবস্থা আল্লাহ তোমার কি মায়া লাগেনি? আল্লাহ বলে জিবরাইল রে আমার হাবিব যদি একটা বার শুধু বলে এখন কিয়ামত আরম্ভ করে দিতে, এখন কিয়ামত আরম্ভ করে দিব, আমার বড় মায়া লেগেছে, আমার হাবিবের কপাল দিয়ে রক্ত ঝরে। এ বাবা জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আল্লাহর কিন্তু মায়া লেগেছে। আমার নবী বলছেন জিবরাইল আমার আল্লাহকে বলো আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতেরাদেরকে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ নাজাত দিবে। নিজরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমরা যাদের দালালি করে বেড়াই, আমাদের সমাজে অনেকেই অনেকের দালালি করে। ভাইরে তোর বন্ধু তোর জন্য চোখের পানি ফেলবে না, কিছুদিন পরই ভুলে যাবে। তাই আমি খুতবার ভিতরে বলেছিলাম এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে। নবী গো আপনি ভুলিয়েন না। বাবা শোনা কিয়ামতের দিনে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো আপনার নবী আমার নবী। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা কবরে যদি কেউ আসে, আপনারা তো জানেন যে কবরে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যায় না, কিন্তু কবরে আপনার নবীকে আমার আল্লাহ পাক সশরীরে আপনার কবরে হাজির হবে। বাবা সেই নবীর উম্মত আমরা মুসলমান, আমার নবীর চোখ আপনার কপাল দিয়ে রক্ত ঝরছে, অথচ বলছে আমার গুনাহগার উম্মতকে নাজাত দিবেন আমার আল্লাহ। আমার 1400 বছর আগে আমার নবীকে আঘাত করেছে, আর আমাদের জন্য আমাদের নবী কান্দে। কিন্তু যত এখনকার বাবাজি কত দালালি যে উঠেছে বাপ, সেই দালালদের ভক্ত অন্ধ ভক্ত হয়ে সুন্নিয়াতকে আজ ওলি আউলিয়াদেরকে কত গালাগালি, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, কত গালি আর গালি, গালি আর গালি। ভাইজান আমার যুবকেরা বুঝে কথা বলার চেষ্টা করবেন। ভাইরে আমার এমন সময়তে হরিণদের ভিতরে একটা হরিণ বলছে আল্লাহ গো
ওগো আল্লাহ, আপনার হাবিবের রক্ত ঝরে গো আল্লাহ, কেউ তো জানে না তার সেবার প্রয়োজন আছে। আল্লাহ গো, একটা বার জবানটা খুলায়া দাও বাবা, হরিণের জবান থেকে যেন কথা বের হয়ে গেল। হরিণ গুলাকে ডাক দিয়ে বলছে, হরিণেরা রে, ওরে হরিণেরা, এই বাবু আমাদের রহমাতাল লিল আলামিন পড়ে পড়ে কাঁদবে। আর যদি এই বাবু কাঁদতে থাকে, কতক্ষণ আর কাঁদবে তার চাচাদেরকে খবর দেওয়া দরকার। হরিণের ভিতরে যেই হরিণটার জবান দিয়ে কথা বের হচ্ছে বাবা, ওই হরিণটা একটা দৌড় দিয়া বাবা নবীজির চাচা হামজালার কাছে গিয়া হাজির হয়ে গেছে। আর ওই হামজালা বাবা তীর আর ধনুক নিয়ে আপনার রাস্তায় বের হচ্ছে, জঙ্গলায় যাবে হরিণ শিকারে। হামজালা চিন্তা করছে ব্যাপার কি, সারাটা দিন জঙ্গলা খুঁজে একটা হরিণ মিলে না, আজকে বাড়ির গেটে আমার বাড়িতেই হরিণ। যেমন আপনার তীর ধনুক আপনার নিয়ম করেছে, সাথে সাথে হরিণের জবান দিয়ে কথা বের হয়, হামজালা গো, আমাকে আগে তীর মারিও না, আগে মারিও না, আমার কিছু কথা আছে। এই কথা বলার পরে যদি তোমার যদি ইচ্ছা হয় মারতে, তাহলে মেরে দিও, আমার কোন রকমের দুঃখ থাকবে না। হরিণ ডাক দিয়া বলছে, হামজালা রে, তোমার ভাতিজা আজ কাফের বেদিনেরা তার কপাল ফাটায়া দিয়েছে। আজ তার বাবা নাই, মা নাই, জঙ্গলায় সেই কপাল ফাটা অবস্থায় পড়ে আছে। আমি এই খবরটা নিয়ে এসেছি। আবু জাহিল তার কপাল ফাটায়া দিয়েছে। সঙ্গে সঙ্গে হামজালা বলছে, হরিণ রেজা, তোকে আমি ছেড়ে দিলাম। সাথে সাথে তরবারি খানা নিয়া বাবা একটা টানে আমার নবীর কাছে আগে না গিয়া হামজালা আপনার ওই কাফের বেদিন আবু জাহেলের কাছে চলে গেল। কাফের বেদিন আবু জাহেলের কাছে গিয়া বলে, আবু জাহেল রে, বল আমার ভাতিজা কোথায়? তখন খেল খেল করে আপনার দাঁত খেলাচ্ছে। বলে, শোন রে আবু জাহিল, আমার ভাতিজার বাবা না থাকতে পারে, কিন্তু আমরা চাচারা এখনো বেঁচে আছি, তাড়াতাড়ি করে বল। এই করতে করতে বাবা যখন না বলেছে, আপনার কি বলবো, ডামাটের খাপ সহ আগার দিকটা ধরে ডামারটা দিয়ে একেবারে আমার নবীর যেই কপালে যেই রকম ভাবে আঘাত করেছে, অমনি ভাবে আপনার আবু জাহেলের কপালটা ফাটায়া দিয়েছে। আর আবু জাহিল বলছে, ভাই রে থাম, মারিস না, আমি বলছি, এখনই বলছি, অমুক জায়গায় আমি মেরে এসেছি, তবে কোথায় গিয়েছে আমি জানি না। বলে, শোন, আমার ভাতিজার যদি আজকে কিছু হয়ে যায়, এই যে আমার ভাতিজার কাছে গেলাম, যদি এসে দেখি তার কিছু হয়ে যায়, আমি তার চাচা তোকে জিন্দা দুনিয়াতে রাখবো না। হে মুসলমান বাবা জিরা, আমার ভাই জানেরা, আমার দয়ার নবীর কাছে এটা ছুট দিয়ে বাবা দূর থেকে আমার দয়ার নবী এতিম নবী বাবা দেখতে পেয়েছে চাচাকে, দৌড়ে এসে চাচার মাজা কানা ধরে বলে, চাচা, চাচা গো, আমাদের মা, আমার মা নাই, আমার দুনিয়ার জমিন আমার বাবা নাই, চাচা গো, কাফেরেরা এই বাবু আমাকে মারে গো চাচা। আর নবীর আশিক যারা মদিনার জমিনে গিয়েছেন গো, তারা জানে নবীর রওজার পাশে পাগলেরা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, আর মনে মনে বলতে থাকে, দেখ